দূরে যাও চালাক চতুর সব কাছে আসো স্মার্টফোন হ্যালো হাই আমি তাই অট্টালিকা তুমি খ্যাত ইনফরমাল সব আউট গেট আউট আমি খ্যাত I am proud I hate to cause you are formalin you are so proud আমি তাই অট্টালিকা তুমি খ্যাত ইনফরমাল সব আউট get out ছি আপা আপনি কেন এসব আজে বাজে কথা বলছেন হ্যাঁ আমি ভুল করে একদিন তার চেয়ারে বসেছিলাম এই জন্য শাস্তি ভোগ করেছি এই জন্য তো আমি স্যারকে খুঁজছি যে তার হাতে পায়ে ধরে মাপ নিয়ে অভিশাপ মুক্ত হব এবং স্যার এখন যে বিপদের মধ্যে আছে সেই বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজের জানটা কুরবানি করে দেব আমি মনে হরতেছি না হেইলা নিজের মুখ কইছে হেইলা আমার সন্দেহ করতেছে আপা আপা প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি কেন বারবার আমাকে দোষারোপ করছেন আমি মনে হরতাছি না বাবু সাহেব নিজেই মনে হরতাছে হেইলার যে প্রাণনাশের হুমকি আইছে হেইটার সন্দেহ তালিকায় আপনি আছেন 1 নম্বরে হাই 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 কি বলছেন আপা বাবু স্যার নিজের মুখে এই কথা বলেছে জি তাহলে তো একটা সেকেন্ড নষ্ট করা ঠিক হবে না আপনি এক্ষুনি বাবু স্যারকে ডাকেন আমি এক্ষুনি তার ভুল ভাঙিয়ে দেবো আমি নিজের জানটা কুরবানি করানোর আর কোনো দরকার নাই আমি নিজের জান নিজেই রক্ষা করে রাখুন আর বাবু সাহেব হেইলার মতো চলতেন দেন দেখেন আপা আমার দৃঢ় বিশ্বাস বাবু স্যার আপনার আশ্রয়ে আছে একটু সহযোগিতা করেন প্লিজ 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 কারণ সহযোগিতা করতেছি সম্রাট ডাকেন আপনি সম্রাটকে ডাকেন রাজাকে ডাকেন বাদশাকে ডাকেন হালাকু খাকে ডাকেন চেঙ্গিস খাকে ডাকেন হিটলারকে ডাকেন আমি কাউকে দেখে ভয় পাই না আমি বাবু স্যারের সাথে দেখা করবই করব ও সম্রাট এদিকে একটু আয়োসাই আপা সম্রাটটা যেন কে ডগ DOG ডগ বাবু তোমার ঘুম কি এখনো ভাঙে নাই ভাই ছোটখাটো শুরু করলাম আর কি এই বোকা পৃথিবীর সব শুরু তো ছোট থেকে তো বড় হয় এই যে মনে করেন গাছটা এই গাছটা কি একদিনে বড় হয়েছে ছোট্ট একটা জিনিস ছিল সেখানে বড় হয়েছে এই যে তুমি আমি আমরা তো মার পেটে ছোট হয়েছিলাম ধীরে ধীরে বড় হয়েছি তারপর মনে করো যে যারাই বড় বড় ব্যবসায়ী হয়েছে তার একদিনে এত বড় হয়েছে নাকি প্রথমে শতপতি তারপর হাজারপতি তারপর লাখপতি তারপর কোটিপতি এই যে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার একদিনে হয়েছে ছোট থেকে ব্যবসা করা হয়েছে সবকিছুর পিছনে ছোট থেকে আছে এটা মনে রাখবা ঠিক আছে জি ভাই ভাই আব্রাহাম লিঙ্কন নাকি আগে বাদাম বেচতো তারপর নাকি সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ভাই এই যে ছেলেটার পড়াশোনা আছে এই জন্য ছেলেটাকে এত ভালো লাগে তোমার একটাই খারাপ এই যে এখানে কি যেন দিয়ে রাখো খারাপ লাগে কিন্তু আজকে ঢেকে রাখছো কিন্তু বুকে আবার এটা কি দিয়ে রাখছো হ্যাঁ ভাই খুলে ফেলবো না খোলার দরকার নেই আজকে একটা শুভ দিন আজকে থাক পরে খুলে রাখো ঠিক আছে ভাই তাহলে উদ্বোধনটা করে দেন উদ্বোধন করবো অসুবিধা নাই কিন্তু ভাই আমার কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাই ভাই তুমি কিন্তু লাশের চা বিক্রি করবে না ঠিক আছে লাশের চা কোনটা রকম ভাই লাশের চা চেনো না চার দোকান দিয়েছো লাশের চা চেনো না শোনো তোমাকে বলি যে অনেকে মারা যায় না অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমার কফিনের ভিতরে লাশটা রেখে দেয় লাশটা যখন না পচা যায় সেজন্য করে কি লাশের ভিতরে চাটা দেয় তারপর তো চার কোনো দাম নাই যখন তোমার আজিমপুরে যায় লাশটা গোরস্থানে দেয় আর কিছু 2 নাম্বার ব্যবসায়ীরা আছে না ফরমালিন ব্যবসায়ীরা এই চাটা নিয়ে ছোট ছোট এই যে এরকম চার দোকানে বিক্রি করে এইটা কিন্তু বিক্রি করা যাবে না ঠিক আছে ঠিক আছে ভাই আপনার শর্ত আমি রাজি আর একটা শর্ত আছে আরেকটা শর্ত এটা কোনটা ভাই দেখবে মোটরসাইকেল গাড়ি নিয়ে কিছু ইয়াং ছেলে মেয়ে আসে মাঝে মাঝে বুড়ারাও আসে হ্যাঁ তারা এসে বললো মামু একটু কড়া করে চা দেন তো মিষ্টি বেশি বুঝবে যে ওরা ডাল খায় না ডাল ফেন্সি ফুন্সি খেয়ে আসছে এদের কাছে চা বিক্রি করবেন ঠিক আছে ভাই আপনার দুইটা শর্ত আমরা অক্ষর অক্ষর পালন করবো জি ভাই আচ্ছা ঠিক আছে ফিতা ফিতা দিয়ে কাটি 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 পরিবর্তন ধর কেসি ঠিক আছে আমি খ্যাত I am বিসমিল্লাহির রহমানির রহিম I hate to cause you serious না formalin
You are so down. নতুন দোকানে উদ্বোধন করো, সুন্দর করে চা বানাও, চা খাবো। তুমি খ্যাত। ইনফর্মাল সব আউট। ভাবি দেখো না, এটা আবার কি আসলো? আবার কি আসলো? বড় এই নে তোর কাফনের কাপড়, মৃত্যুর জন্য তৈরি হওয়া, তবে প্রাণ ভিক্ষা চাইলে 3 দিনের মধ্যে 30 লাখ টাকা দিবি। 3 দিন পর আপিল করেও লাভ হবে না, তোর মৃত্যু অবধারিত। ইতি বকরিবাদর। এটা কাফনের কাপড়? তাই তো মনে হচ্ছে। খুলতো না না, আমার এসব ভয় লাগে, তুমি খুলো। হ্যাঁ, কাফনের কাপড়। তোর ভাইয়াকে একটা ফোন করি। হ্যালো জান। বাবু তুমি কোথায়? এই তো জান, ছোট ভাইরা একটা টি স্টল দিছে, ওইটা ওপেনিং করতে আসছে, যে বসে চা খাচ্ছি। বাবু তোমার চা খেতে হবে না, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। কেন জান? ছোট ভাইরা একটা ভালো কাজ করছে, ওদের উৎসাহ দিচ্ছি, তুমি এমন করো কেন? এরকম করছে কারণ আছে বাবু, বকরিবাদল তো বাসায় কাফনের কাপড় পাঠাই দিছে। কি? কেন? কাফনের কাপড় কেন? সেটাই তো বুঝতে পারছি না। তুমি না বললে কানা মিজানকে দিয়ে বকরিবাদলকে সাইজ করে ফেলছো? হ্যাঁ, সেরকমই তো কথা ছিল, মনে হয় কোথাও গন্ডগোল হয়ে গেছে। কোথায় কি হচ্ছে আমার কিচ্ছু জানার দরকার নেই, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না জান। এখন কি হবে বলো তো? কি আর হবে, কাফনের কাপড়ের সাথে একটা চিঠি লিখছে, 30 লাখ টাকা চাইছে, সময় দিছে মাত্র 3 দিন। 30 লাখ? জান আর কি লিখেছে? ওই তো লিখছে 3 দিনের মধ্যে 30 লাখ টাকা না দিলে মৃত্যু অবধারিত, আপিল করেও লাভ হবে না। জান এখন আমি কি করবো বলো তো? আমি জানি না তোমার কি হবে বাবু, তুমি এখনই বাসায় আসো। ঠিক আছে জান, রাখি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। ভাই বাসার থেকে কোনো দুঃসংবাদ হয়েছে? কোনো সমস্যা আছে ভাই, ঝামেলা আছে। আমি 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 তাহলে আসি ভাই। হ্যাঁ আসি। কই যাবেন ভাই? কি সমস্যা কর না ভাই? ভাই রে, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হলে রং তামাশা। আসি আসি ভাই। ভাই তোমরা কিন্তু ছোট ভাই, ঠিক আছে? যদি কোনো ভুল ত্রুটি করে থেকে মাফ করে দিও। হ্যাঁ আসি 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 ভাই। আসসালামু আলাইকুম। ইনফর্মাল সব আউট। গেট আউট। ফরমালিন 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 ফরমালিন। হ্যাঁ, বাবু স্যারকে দেখা মাত্র আপনি আমাকে কল করবেন। আরে ভাই জরুরি দরকার, প্রয়োজনের রুমের মধ্যে গেলে আপনি বাড়ি থেকে আটকে দেবেন। প্রয়োজনের কথা পরে বলবো রে ভাই, পরে বলবো, অনেক যন্ত্রণার মধ্যে আছি। তুমি খ্যাত। ইনফর্মাল সব আউট। গেট আউট। ফরমালিন 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 তুই কি চাস? স্যার আমি আসলে এই তুই আমার বাসায় বুলেট পাঠাচ্ছিস না? হ্যাঁ, আমার অফিসে সিটি পাঠাচ্ছিস না? আমার বাসায় কাপড়ের কাপড় পাঠাচ্ছিস না? এই আমি তো কি ক্ষতি করছি রে ভাই, কি ক্ষতি করছি? ছি স্যার, এসব আপনি কি বলছেন? আমি কেন আপনার বাসায় সব পাঠাতে যাব? বিশ্বাস করেন স্যার, এসব ষড়যন্ত্র মিথ্যা। আমি তো আপনাকে খুঁজছি আপনার কাছে মাপ চাওয়ার জন্য, আপনার কাছে মাপ চাইতে স্যার। তুই মাপ চাস না? তুই মাপ চাস? তুই মাপ চাস না? ফরমালিন 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 ফরমালিন। কি হয়েছে ভাবি? ফোন তো অফ। ফোন অফ হবে কেন? আবার ট্রাই করে দেখো। আরে আমি তো ট্রাই করছি।
কি হবে? কি ব্যাপার, মানে সব দরজার কাছে এসে ভিড় করে আসো কেন? কোনো অঘটন ঘটছে? তুই সারাদিন কোথায় ছিলি? আমার কথা বাদ দাও তো আপু, আমি গেছিলাম ওই যে একটা শপিং কমপ্লেক্সে কিছু শাড়ি দেখতে। কিসের শাড়ি? আরে বাবা, সবার সামনে তুমি এটা আমার কাছে জিজ্ঞেস করবা কেন? তোমার পরে শেয়ার করবো পার্সোনাল। আমার সাথে তোর কিছুই শেয়ার করতাম না, তুই কি আগে তোর দুলাভাইকে খুঁজে নিয়ে আয়। দুলাভাইয়ের কথা আসছে কেন? দুলাভাই ঘুরছে, ঘুরতে দাও না। আরে সে তো এখন স্বাধীন, উন্মুক্ত, হাওয়ায় হাওয়ায় ঘুরবে, নো টেনশন। টেনশন আসছে কিনা আপনাকে বলতে বলছে, আপনি যান ভাইকে খুঁজে নিয়ে আসেন। সোহেলি, তুই কি জানিস তোর দুলাভাই নামে আজকে বাসা কাফনের কাপড় আসছে? বলো কি? কাফনের কাপড় কখন, কিভাবে? সোহেল আমার সাথে দেখা করতে আসছিল, আপনি ওকে উল্টাপাল্টা কথা বলে তাড়াই দিয়েছিলেন কেন? সোহেলি, আমি দেখছি। আই, তোকে কি বলছি? যা গিয়ে তোর দুলাভাইকে খুঁজে নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি, টেনশন করতে হবে না। ভাবি পেয়েছো? আরে না, এখনো ফোনটা বন্ধ। ভাবি আমার খুব টেনশন হচ্ছে, এখন কি হবে? আমারও তো খুব টেনশন হচ্ছে, কেন যে ফোনটা বন্ধ করে রাখছে এতক্ষণ। আমি খ্যাত I am proud. I hate you cause you are formalin. You are so কি গো tough. এম বার্তা শুন কে রে বোন? আপা, জীবনের শেষ হাঁটাতে হাঁটতেছিলাম আপা, এরপরে আপা আমি আর হাঁটতেও পারবো না, বসতেও পারবো না, একদম শীত হয়ে শুয়ে থাকতে হবে যার দিকে মুখ দিয়ে আপা। কে রে কান্না কাল্লো আমার কিতা কইলো? কানাবাই তো বলছিল যে বকরির আওয়াজ বন্ধ করে দেবে, কিন্তু ঘটনা তো উল্টে গেছে। এখন বকরি আমার আওয়াজ বন্ধ করার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে আপা। কেমবা? একটু আগে আপা বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে, তারপর লিখছে সাবধান, কালামিজান তোকে বাঁচাতে পারবে না, তোর মৃত্যু অবধারিত অবধারিত অবধারিত, তুই তৈরি হ তৈরি হ তৈরি হ। এইবার 3 বার লিখছে? না আপা, লিখছে একবার, কিন্তু আমার কাছে খালি আওয়াজ আসতেছে মনে হয় 3 বার লিখছে তৈরি হ তৈরি হ তৈরি হ। তাই নেই? হ্যাঁ আপা, আরো লিখছে আপা, যদি তুই বাঁচতে চাস তাহলে 3 দিনের মধ্যে নগদ 30 লক্ষ টাকা নিয়ে আসবি, 3 দিন পরে কোনো আপিল হবে না, আপিল হবে না, আপিল হবে না। এটা তো একবারই লিখছে। হ্যাঁ আমার এটা হই না, তো আমার মনে হচ্ছে আমি কানারি গে তাবড়াই, তাইলে হ্যাঁ করলোটা কি? আপা, কানাবাই হচ্ছে আপনার বন্ধু মানুষ, আপনি তার থাবড়ান ল্যাং মারেন কুতকুত খেলেন যা খুশি তাই করেন, কিন্তু আপা আপনি যেভাবে হোক কানাবাইকে দিয়ে ওইটা ম্যানেজ করেন, তা না হলে আপা আমার জীবন কিন্তু কানা হয়ে যাবে আপা। হ আমের কথাবার্তা হই না তখন এই ডিমন হইতাছে। ও ও আপা, এই একটু আগে আপা আনিসের সঙ্গে দেখা হয়েছিল। আনিসটা জানি কেডা? আরে আপনি যারে কাবিলা হাসপত বলেন সেই আনিস। ও হ হ মনে পড়ছে, আমের অফিসের গিরিঙ্গি দেয়া হইল কই? হয়েছে কি আপা জানেন, আনিস সঙ্গে দেখা, আনিস আসে আমিও আসি, আনিস ধারা যায় আমি ধারা যাই, আবার আসে আমিও আসি, সে আমি যখন ভাবছি তার আমি জড়া ধরবো, এই সময় সে ঠাস করে জড়া ধরছে, ওসব পায়। আমি কি করছি জানেন আপা, তার যে কোট ছিল ওই কোটটা পেঁচাই দিয়ে দৌড়তে চলে আসছে আপা। খুব বালা কাম করছই, আমি তো আমের কইসলাম হের কাছ থেকে সাবধানে থাকবাই, কোন তো জানা এই বসিরে কেডা কন্টাক্ট করছে। আচ্ছা বসিরে যেই কন্টাক্ট করুক বাহিরে আমি দেখতেছি, অনামে যাই বাদ গিয়ে একটা ঘুম দেই। আমার আর ঘুম হবে না আপা, আমার তো লম্বা ঘুমের ব্যবস্থা করে ফেলেছে, আমার আর ছোট ছোট ঘুম হবে না আপা, আর তাছাড়া বউকে যে আমি কি জবাব দেবো আপা? আমি গিয়ে বউরে বুঝায় হুনায় কোন যে আমের কামটার কন্টাক্ট আমি নিছি, আমি দিলশাদ বেগম, আমি জীবনে কোনো কামে ফেল মারছি না আপা, সেই জন্য তো আপনার কাছে আসছি, একটা ব্যবস্থা নেন, আপনি ওই কানা বাইরে ফোন করেন। আমি দিয়ে আস্তা বেকু হিলার কি ফোন দন যাইবো, হিলার ফোন তো টেরে কয়, আমার গিয়া সরাসরি কথা কোন লাগবো বুঝছি না? তাহলে সেই ব্যবস্থাই করেন, তা না হলে আমি যাইতেছি না আপা, এই যে আমি বসলাম। আমি তো দেখি না সুর বান্দা। আচ্ছা বই দেখি কি করন যা, আইতাছি। হে মালিকে জান আমি বড় অসহায়, আচ্ছা তো ওঠা পানির ধরে বুক হেঁটে যায়। ফাড়িটা খাইয়া বুড়াটা ফুরা লই। পানি নয় খেলাম, কিন্তু বোরকা কিসের জন্য আপা? আরে আম্মে নন ফাঁসির আসামি। আমি তো কোনো আসামি না, ফাঁসির আসামিও না, তো হ্যাঁ আমার মৃত্যু পরনাজারি হয়ে গেছে আপা। ওই তো যেটা হইছে হইছে, মাইসা আম্মের কুজদাছে না মারণের লাগিয়া, তেহন আম্মের উপরে চলাফেরা করলে চলবো? বুড়াটা ফুরা লই কেউ চিনত না। পানিটা খাই, আমি তৈরি আইতাছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
কি হইতেছে কি পোলাপানের মতো? ভাই কাজ হয়ে গেছে, ভাই কাজ হয়ে গেছে, দোকান উদ্বোধন হয়ে গেছে, বাবু ভাইয়ের চা খাওয়াই দিছি এবং আপনার কাজও হয়ে গেছে। আমার কাজ মানে? আপনার কাপড়ের কাপড় জায়গা মতো পৌঁছাই গেছে। ওইটা কি আমার একার কাজ? ও আমাদের কাজ, আমাদের কাপড়ের কাপড় জায়গা মতো পৌঁছে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আমি কতবার বলছি এই সমস্ত কথা আস্তে আস্তে বলতে হয়। দেয়ালেরও তো কান আছে নাকি? আরে ভাই, আরে ভাই আস্তে আস্তেই তো বলতেছি। টাকা কত লিখছেন? 30 লাখই লিখছেন তো? হ্যাঁ 30 লাখই লিখছে। ভাই ওই যে কাফনের কাপড় যে পাঠালেন ভাই, ওটা কি কাফনের কাপড় ছিল না থান কাপড় ছিল? আরে কাফনের কাপড় কি আলাদা করে বানায় নাকি? থান কাপড় কাইটে কেটেই তো দাফনের কাপড় বানায়। না ভাই আমি ওইটা কই নাই, আমি শুনছি কাফনের কাপড়ের মধ্যে ভাই কয়েক টুকরা থাকে। আপনি কি টুকরা দিচ্ছেন নাকি আস্তাই দিয়ে দিচ্ছেন? আরে আমি যদি পুরা থান কাপড় পাঠাই, হেরা কি বুঝবে এটা কাফনের কাপড়? হেরা মনে করবো কেউ হেগর একটা চাদর পাঠাইছে, হেরা বিছায়া শুয়ে পড়বো। আমি দোকান থেকে ইনটেক কাফনের কাপড়ই পাঠাইছি। ও ভাই আমি তো শুনছি ভাই, আমি তো দেখি নাই কাফনের কাপড়। দেখেন নাই তো, যদি কোনো কারণে এই প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যায় না, তাহলে দেখার সুযোগ আর পাবেন না, ডাইরেক্ট পড়তে হইব। আপনি তো আবার ডবল কাপড় লাগবে। ওই বেটা ফাউল, খালি বোকা বোকা প্রশ্ন করস। আচ্ছা শুনেন, আপনি ফোনে যে বিষয়টা বললেন ওইটার কি করবেন? কোনটা ভাই? আপনি তখন বললেন না যে কানা মিজান এটার সাথে ইনভলভ হয়েছে আর বাবু ভাই গান গায়ে ঘুরে বেড়াইতেছে। এখন যদি কানা মিজান কোনো প্রবলেম ক্রিয়েট করে তখন কি করবেন? ভাই এই কানা মিজানকে আমি খুব ভালো করে চিনি। সে এরকম অনেক ফাও কাজ নেয়, কোনো কাজই শেষ করে না, মাঝখান দিয়া কিছু টাকা খেয়ে পুইটা পড়ে। ভাই এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি কানা মিজানের নজর দিতেছি, আর তুই এর সাথে থাকিস। ভাই আমি ছোট মানুষ ভাই, আমার এই দায়িত্বটা দিয়েন না ভাই। আরে বাবা তুই ছোট মানুষ দেখি তো তোর ছোট কাজ দিলাম। তুই কানা মিজানের বাড়ির সামনে থাকি, কানা মিজান কখন বাইরে হয় কখন ঢোকে এটা খেয়াল রাখবি, আর বাবু ভাই কখন আসে কখন যায় এটা খেয়াল রাখবি। ভাই আমি পারো না ভাই, কথায় কথায় খালি কয় বোম বোম। ভাই আমি দায়িত্ব নিতেছি। হ্যাঁ ভাই ঠিক করে দেখেন, কোনো কারণে যদি আমাদের লাভের গরু কানা মিজান খায় ফেলে, তাহলে আপনি কোথায় যেন যাইতে চেয়েছিলেন? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যাওয়া লাগবে না, নোম্যান্সল্যান্ডের নাম শুনছেন? হ্যাঁ শুনছি ভাই। আচ্ছা ভাই এটা তুমি কোন দেশ? এইটা কোনো দেশ না, এটা দুইটা দেশের মধ্যবর্তী এমন একটা স্থান, এইখানে কেউ গেলে এই দেশের মানুষের লাইত থাকে, এই দেশের মানুষের লাইত থাকে। আমরা যে প্ল্যানিংটা করছি না, এইখানে যদি আমরা ফেল করি তাহলে সবাই মিলে আমাদের লাইত হবে। ভাই ক্ষুধা লাগছে, কি খাবে? বট খামো ভাই। কি বট ভাই? ওই যে রাস্তার মধ্যে বানায় গরুর উজুরি দিয়া ভাই, এই গরুর উজুরি রুটির মধ্যে ঢুকাই ভাই খায়। তুই এই বট খায় খায় না বট গাছ হইছস। আর বট গাছের ফলটা কি জানোস? মাকাল ফল। তুই একটা মাকাল। ফরমালিন ফরমালিন I am proud. I hate you cause you are formalin. You are so tout. কিরাম আছাস? উমায়া গু, তুই আমার সিগন্যাল চুস্ত্রি কানা। কে চিনুম না কে? আমি কি কানা নাকি? আমার নাম কানা, সত্তর কানা না। খালাম্মা কেরা? সালাম বস, আমি খালাম্মা না, আমি বাবু, মুস্তাফিজ বাবু। কি সমস্যা কি? বস হয়েছে কি, কিভাবে বলবো বস? বস আমি তো নাই, আমি তো শেষ, আমি একদম শেষ হয়ে গেছি বস। আমি আর এই ওর কথা শুনতে ইচ্ছা করতেছে না, তুই কর। তোরে আর কি কইতাম? ওই কাফনের কাপড়টা একটু বলুন। কইয়া ও কানা, তোরে না কাল না কয়ে গেলাম এই বড়ি বাদলে ডাইকাই না দুইটা তাপ্পড় মেরে থামাই দিবে। আসলে হয়েছে কি জানেন বস, মানে স্যার আসলে হয়েছে কি যে বকরি বাদল আছে না, ওই কিন্তু খুব খারাপ কণ্ঠ হয়েছে কি জানেন যে আমার বাসায় কিন্তু কাপড়ে কাপড় পাঠাইছে, শেষ হয়ে গেছে বস। এর একটা সাউন্ড করেন, এর একটা ব্যবস্থা করেন। খারাপ, তোমার কাফনের কাপড় দিছে, কাফনের কাপড় তো সাদা, তুমি কালা কাপড় পরে আছো কে? আরে আমার বুড়া ফইরাইছে, হেইলার নামে মৃত্যু ফরনা জারি হয়ে ফুটছে। হেইলা কি হেইলার পোশাক পরা উফেন চলাফেরা করতার বহন? বুঝলাম, তোর নামে তো মৃত্যুর ফরমানা নাই, তুই বেটা হাই যাইছিস কে? হাই রে কানা, তোর বুদ্ধি মুদ্দিতে ব্যাগ গেছে গা। হে ফইরাইছে আমার বুড়া শরীরের পোশাক,
তা আমি কি আমার নিজের পোশাক পরে আইতার বা দুইজন একরকম হয়ে পড়তো না, মানুষের দিয়ে সন্দেহ করবো। এর লাগে দুইজন দুই রকম পোশাক পরছি, মানুষে মনে হবো হাজব্যান্ড ওয়াইফ। বালা বালা, তোরে মানাইছে বালা। তোর জামাই হয়েছে খাড়া, বউ হয়েছে লম্বা। স্যার স্যার এখন আমার কি হবে স্যার? আমার তো মৃত্যু বড় না, আমি তো শেষ। কি একটা হবে, একটা কিছু বলেন না স্যার। আপনার কিছু হইব না। আমি খেত থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। ভালো লাগলো। থ্যাংক ইউ কেন? না, এই যে মনে করেন যে আমার কিছু হবে না, বকরিরা আপনি মারবেন, এই যে আপনি একটা অভয় দিলেন, এই জন্য থ্যাংক ইউ। আমি অভয় দেই নাই, আমি কইছি কিচ্ছু হইব না। তাহলে যে বললেন কিচ্ছু হবে না? কিচ্ছু হইব না মানে আমার এদিকে কিচ্ছু হইব না, আমি কেস হ্যান্ডেল করা পারুম না। এটা আপনি কি করতেছেন? আমি তো সাথে মনে যাবো, আপনি কি করবো? আপনি একটু ঠিক আছে কি রে কানা, তুই ফাটতে না কেরে? তুই না বলে কামান বুম। এই বকরি বাদল হইতেছে একটা ছাগলের বাচ্চা ছাগল, বকরির বাচ্চা বকরি, ভেড়ার বাচ্চা ভেড়া, একটা পিস্তল। আমি হইলাম কামান বুম। আমি কামান হয়ে কি পিস্তলের কাছে রিকোয়েস্ট করুম? পিস্তলের লগে মুলামুলি করুম? আমার ইজ্জত থাকবো? একটু মুলামুলি করেন, একটা জীবন বাঁচানো জন্য একটু মুলামুলি করে দিলে শেষ হয়ে যাবো, আমি মরে যাবো। যাই হেমে গে কারণ আমি কথা কইতে যাই, আমি কথা করে একটু মুলামুলি করে নালে কিন্তু শেষ হয়ে যাবো আমি। হ্যালো ব্রাদার, এইভাবে বলবেন না। আমি খেত আই এম প্রাউড। কি রে কানা, তুই এটা কি করলি? এই ব্যাটার তাহলে কি হইব? তুই শুধু মুঠো কাম পারতে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.